সেদিন তার দিদি চুপি চুপি বলে, চড়ুইভাতি করবি অপু? তাদের দৌড় দিয়ে পাড়ার সকলে কলুইচণ্ডীর ব্রতের বনভোজনে গ্রামের পিছনের মাঠে যায়। তার মাও যায়, কিন্তু তাকে নিয়ে যায় না। নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার ওধারের খানিকটা বন দুর্গা নিজের হাতে দা দিয়ে কেটে পরিষ্কার করে ভাইকে বলল, দাঁড়িয়ে দেখ তেঁতুলতলায় মা আসছে কি না, আমি চাল বের করে নিয়ে আসি শিগগিরি করে। একটা ভালো নারিকেলের মালায় 2 পলা তেল চুপি চুপি তেলের ভাঁড়টা থেকে বের করে আনলো। অপহৃত মালামাল বাইরে এনে ভাইয়ের জিম্মা করে বলল, শিগগিরি নিয়ে যা, দৌড়ো অপু, সেইখানে রেখে আয়, দেখিস যেন গরু টরুতে খেয়ে ফেলে না। এমন সময় মাতর মা তার ছোট ছেলেকে পিছনে নিয়ে খিড়কির দৌড় দিয়ে উঠোনে ঢুকল। দুর্গা বলল, এদিকে কোত্থেকে তমরেজের বউ? মাতর মায়ের বয়সও খুব বেশি না, দেখতেও মন্দ ছিল না, কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকেই কষ্টে পড়ে মলিন ও শীর্ণ হয়ে পড়েছে। বলল, কুঠির মাঠে গিয়েছিলুম কাঠ কুড়ুতি, বুঁইচির মালা নেব। দুর্গা তো বন বাগান খুঁজে নিজেই কত বঁইচি ফল প্রায় তুলে আনে। ঘাড় নেড়ে বলল, সে কিনবে না। দুর্গা বলল, অপু, ঘটিতে একগাল খানিক চাল ভাজা আছে, নিয়ে এসে মাতোর হাতে দে তো। ওরা খিড়কির দৌড় দিয়ে পুনরায় বের হয়ে গেলে দুজনে জিনিসপত্র নিয়ে চলল। চারিদিক বনে ঘেরা, বাইরে থেকে দেখা যায় না। খেলাঘরে মাটির ছোবার মতো ছোট্ট একটা হাঁড়িতে দুর্গা ভাত চড়িয়ে দিয়ে বলল, এই দেখ অপু, কত বড় বড় মেটে আলুর ফল নিয়ে এসেছি এক জায়গা থেকে। পুঁটিতে তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে, ভাতে দেব। অপু মহা উৎসাহে শুকনা লতা কাটি কুড়িয়ে আনে। এই তাদের প্রথম বনভোজন। অপুর এখনো ঠিক বিশ্বাস হচ্ছিল না যে এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হবে। না, খেলাঘরের বনভোজন যা কতবার হয়েছে সেরকম হবে। ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি। কিন্তু বড় সুন্দর বেলাটি, বড় সুন্দর স্থান বনভোজনের। চারিদিকে বন ঝোপ, ওদিকে তেলাকুচা লতার দুলুনি, বেলগাছের তলে জঙ্গলে শেওড়া গাছে ফুলের ঝাড়, আধপোড়া কটা দুব্বা ঘাসের উপর খঞ্জন পাখিরা নেচে নেচে ছুটে বেড়াচ্ছে। নির্জন ঝোপঝাড়ের আড়ালে নিভৃত নিরালা স্থানটি। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচিপানা ঘেটু ফুলের ঝাড় পোড়া ভিটাটা আলো করে ফুটে আছে। বাতাবি লেবু গাছটায় কদিনের কুয়াশায় ফুল অনেক ঝরে গেলেও থোপা থোপা সাদা সাদা ফুল উপরের ডালে চোখে পড়ে। চড়ুইভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠোনে কার ডাক শোনা গেল। দুর্গা বলল, বিনির গলা যেন, নিয়ে আয় তো ডেকে অপু। একটু পরে অপুর পিছন পিছন দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে এলো। একটু হেসে যেন কতকটা সম্ভ্রমের সুরে বলল, কি হচ্ছে দুর্গা দিদি? দুর্গা বলল, আয় না বিনি, চড়ুইভাতি করছি, বস। মেয়েটি ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে। পরনে আধময়লা শাড়ি, হাতে সরু সরু কাচের চুড়ি, একটু লম্বা গড়ন, মুখ নিতান্ত সাদাসিধা। তার বাপ যুগীর বামুন বলে সামাজিক ব্যাপারে পাড়ায় তাদের নিমন্ত্রণ হয় না। গ্রামের একপাশে নিতান্ত সংকুচিতভাবে বাস করে।
অবস্থাও ভালো নয়। বিনি দুর্গার ফরমাইশ খাটতে লাগলো খুব। বেড়াতে এসে হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে এসে পড়েছে। এখন এরা তাকে সে উৎসবের অংশীদার স্বীকার করবে কি না করবে, এরূপ একটা দ্বিধামিশ্রিত উল্লাসের ভাব তার কথাবার্তায়, ভাবভঙ্গিতে প্রকাশ পাচ্ছিল। দুর্গা বলল, বিনি, আর দুটো শুকনো কাঠ দেখ তো, আগুনটা জ্বলছে না ভালো। বিনি তখনই কাঠ আনতে ছুটল এবং একটু পরে এক বোঝা শুকনো বেলের ডাল এনে হাজির করে বলল, এতে হবে দুর্গা দিদি, না আর আনবো? দুর্গা যখন বলল, বিনি এসেছে, ও তো এখানে খাবে, আর দুটো চাল নিয়ে আয় অপু। বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। খানিক পরে বিনি জল এনে দিল। আগ্রহের সুরে জিজ্ঞাসা করলো, কি কি তরকারি দুর্গা দিদি? ভাত নামিয়ে দুর্গার ছোবাতে তেলটুকু দিয়ে বেগুন তাতে ফেলে দিয়ে ভাজে। খানিকটা পরে সে অবাক হয়ে ছোবার দিকে চেয়ে থাকে। অপুকে ডেকে বলে, ঠিক একবারে সত্যিকারের বেগুন ভাজার মতো রং হচ্ছে, দেখেছিস অপু? ঠিক যেন মার রান্না বেগুন ভাজা না? অপুরও ব্যাপারটা আশ্চর্য বোধ হয়। তারও এতক্ষণ যেন বিশ্বাস হচ্ছিল না যে তাদের বনভোজনে সত্যিকার ভাত, সত্যিকার বেগুন ভাজা সম্ভবপর হবে। তারপর দুজনে মহা আনন্দে কলার পাতে খেতে বসে শুধু ভাত আর বেগুন ভাজা, আর কিচ্ছু না। অপু গ্রাস মুখে তুলবার সময় দুর্গা সেদিকে চেয়েছিল। আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে রে বেগুন ভাজা? অপু বলে, বেশ হয়েছে দিদি, কিন্তু নুন হয়নি যেন। লবণকে রন্ধনের উপকরণের তালিকা থেকে এরা আজ একেবারে বাদ দিয়েছে। লবণের বালাই রাখেনি, কিন্তু মহা খুশিতে তিনজনে কোষো মেটে আলুর ফল ও পাঞ্চে আধপোড়া বেগুন ভাজা দিয়ে চড়ুই ভাতির ভাত খেতে বসলো। দুর্গার এই প্রথম রান্না। সে বিস্ময় মেশানো আনন্দের সঙ্গে নিজের হাতে শিল্প সৃষ্টি উপভোগ করছিল। এই বনঝোপের মধ্যে, এই শুকনো আতাপাতার রাশের মধ্যে, খেজুর তলায় ঝরে পড়া খেজুর পাতার পাশে বসে সত্যিকারের ভাত তরকারি খাওয়া। খেতে খেতে দুর্গা উপর দিকে চেয়ে হি হি করে খুশির হাসি হাসল। খুশিতে ভাতের দলা তার গলার মধ্যে আটকে যাচ্ছিল যেন। বিনি খেতে খেতে ভয়ে ভয়ে বলল, একটু তেল আছে দুর্গাদি? মেটে আলুর ফল ভাতে মেখে নিতাম। দুর্গা বলল, অপু, ছুটে নিয়ে আয় তো একটু তেল। যে জীবন কত শত পুলকের ভাণ্ডার, কত আনন্দ মুহূর্তের আলো জ্যোৎস্নার অবদানে মণ্ডিত, এদের সে মধুরিময় জীবনযাত্রার সবে তো আরম্ভ। অনন্ত যে জীবন পথ, দূর থেকে বহু দূরের দৃষ্টির কোন উপারের বিস্ফোরিত, সে পথের এরা নিতান্ত ক্ষুদ্র পথিক দল। পথের বাঁকে, ফুলে ফলে, সুখ দুঃখে অভ্যর্থনা একেবারে নতুন। আনন্দ, আনন্দ, প্রসারের আনন্দ। জীবনের মাঝে মাঝে যে আড়াল আছে, বিশাল তুষারমৌলি গিরি সংকটের ওদিকে যে পথটা দেখছে না, তার আনন্দ। আজকের আনন্দ সামান্য সামান্য ছোটোখাটো তুচ্ছ জিনিসের আনন্দ। অপু বলল, মাকে কি বলবি দিদি, আবার ওবেলা ভাত খাবি? দূর, মাকে কখনো বলি? সন্ধ্যের পর দেখিস খিদে পাবে তখন। যুগীর বামুন বলে পাড়ায় জল খেতে চাইলে লোকে ঘটিতে করে জল খেতে দেয়, তাও আবার মেজে দিতে হয়। বিনি দু একবার ইতস্তত করে অপুর গ্লাসটা দেখিয়ে দিয়ে বলল, আমার গালে
একটু জল ঢেলে দে তো অপু, জল তেষ্টা পেয়েছে। অপু বলল, নাও না বিনিদি, তুমি নিয়ে চুমুক দিয়ে খাও না। তবু যেন বিনির সাহস হয় না। দুর্গা বলল, নে না বিনি, গেলাসটা নিয়ে খা না। খাওয়া দাওয়া হয়ে গেলে দুর্গা বলল, হাঁড়িটা ফেলা হবে না কিন্তু, আবার আরেকদিন বনভোজন করব, কেমন তো? ওই কুল গাছটার উপরে টাঙিয়ে রেখে দেব? অপু বলল, হ্যাঁ, ওখানে থাকবে কি না, তোর মা কাঠ কুড়ুতে আসে, দেখতে পেলে নিয়ে যাবে দিদি, ভারী চোর। একটা ভাঙা পাঁচিলের ঘুলঘুলির মধ্যে ছোবাটা দুর্গা রেখে দিল। এইভাবে প্রথম জীবনের বনভোজন অপু আর দুর্গার সমাপ্ত হলো। নমস্কার।